তো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। আর আজকে নিয়ে এসেছি একটা ভিডিওটা হচ্ছে যারা মোবাইলে আইপিএল খেলা দেখো তাদের জন্য, যারা স্টেডিয়ামে বসে কোনোদিন খেলা দেখতে যাওনি তাদের জন্য। তো আমি ফার্স্ট টাইম ইডেন গার্ডেনে খেলা দেখতে গিয়েছিলাম। তো কেমন সিচুয়েশন, কেমন মানে আনন্দ, কতটা উদ্দাম নাচ, কিরকম ডিজে, কতজন ডান্স করছে, যে মেয়েগুলো ডান্স করে কতজন করে, কোন দিক থেকে মানে কিরকম ভাবে বল করে, টাইম আউট কেন নাই, আর টাইম আউটের সময় কি করে, 15 মিনিট অফ থাকে তখন কি করে, সমস্ত ডিটেলসে বলবো। তো সেই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবেন। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথম ইডেন গার্ডেন যাওয়ার আগে একটা মানে কেকারের ফ্যান, কেকারের সাপোর্টার, সেই জন্য এটা নিয়ে নিয়েছিলাম। এটা দাম নিয়েছিল 10 টাকা মাত্র, বেশি দাম নয়, 10 টাকা। এবং গালে এখানে লিখে নিয়ে সেটা হবে 10 টাকা। আমি ভয়ে লিখিনি, এই কারণে লিখিনি যে উঠবে না, সেই জন্য আরো লিখিনি। তো তারপর আমি যখন মাঠে ঢুকি, আমি একটা ফ্ল্যাগ নেবো ভাবলাম, ফ্ল্যাগও নিলাম না, জার্সিও নিলাম না। একটা জার্সি 150 টাকা দাম বলছে, পুরো লাইলন, মানে শরীরে চাপালে প্রচন্ড গরম লাগবে, সেই জন্য নিইনি। এটাই যথেষ্ট। আর মন থেকে তো কেকেআরকে ভালোবাসি, এটাই যথেষ্ট। তো মাঠে যখন ঢুকে যাই, মানে গার্ডেনের ভেতরে যখন ঢুকে যাই গার্ডেনে, তখন দেখি যে প্রত্যেকটা প্লেয়ার মানে প্র্যাকটিস করছে। মিনিমাম 30 থেকে 35 জন মাঠে নেমে আছে, প্র্যাকটিস করছে। আর মেন পিচ যেটা, সেটা পুরো জাল দিয়ে ঘেরা আছে। আর দ্বিতীয়, আমি যখন মানে সিটে বসা মাত্রই ভাবলাম ফ্ল্যাগ নিয়ে কিনে নিলে তো একদম বোকামি হয়ে যেত। এই যে ফ্ল্যাগ, মানে প্রত্যেকটা সিটে সিটে ফ্ল্যাগ দেওয়া আছে, আর একটা কাগজের লাঠি। তা আমি ভাবলাম ভালোই হলো আমার সিটে এটা, আর এটা ফ্রিতে পেয়েছি, তো তাই পকেটে ভরে ঝেপে দিয়েছি, বাইরে নিয়ে চলে এসেছি। সুন্দর করে রেখে দেবো, কেকারের সাপোর্টার, সুন্দর করে সেটা রেখে দেবো, নিয়ে এসছেও। আর শুধু জিতছে বলে নয়, হারলেও আমি মানে সব প্রথম থেকেই কেকারের সাপোর্টার। তো তৃতীয়ত কি বলবো, মাঠে যখন খেলা শুরু হয় তখন একবার এই দিক থেকে স্ট্যাম্প থেকে বল করছে, যেদিকে স্ট্যাম্প স্ট্রাইক নিচ্ছে, দ্বিতীয় ওভার হলো তো ওই দিক থেকে বল করছে। তো আমি ভাবলাম কি ভুল করছে, আমি যে না, এত বড় একটা আইপিএল ম্যাচ, ভুল কি করে হয়। তো তারপর দেখছি মানে প্রত্যেক একবার এইদিকে বল করছে, একবার ওইদিকে বল করছে, মানে দাঁড়িপাল্লা যেবার 5 দাঁড়িয়ে এইদিকে 5 দাঁড়িয়ে ওইদিকে ঘুরিয়ে দেয় না, ঠিক সেইরকম। একবার এইদিকে স্ট্যাম্প, একবার ওইদিকে স্ট্যাম্প, তো দুই দিক থেকে বল করছে। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে টাইম আউট কখন দিচ্ছে। টাইম আউট 6 ওভার বা 9 ওভার হয়ে যাচ্ছে, ঠিক মেন কোচ, হেড কোচ যখন ইশারা দিচ্ছে ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন তখন টাইম আউট নিচ্ছে। টাইম আউট নেওয়ার সময় কি করছে, ডিসকাস করছে ক্যাপ্টেন এবং সমস্ত প্লেয়ার, কোচ হিসেবে সবাই ডিসকাস করছে ম্যাচটা কিভাবে আগিয়ে নিয়ে যায়, সেইভাবে ডিসকাস করছে। এবং বড় বড় রসাদর দিয়ে মাঠ পরিষ্কার করছে, শিশির গুলো পরিষ্কার করছে। একদম এটাই আমি মানে এগুলো মোবাইলে দেখা যায় না, মাঠে বসে এগুলো দেখা যায়। আর ডিজে কখন বাজছে, যখন 4 মার্চে বা 6 মার্চে, ঠিক সেইভাবে ডিজে বাজছে। আর মানে লোকগুলোকে, সমস্ত দর্শককে জাগিয়ে বা সচেতন রাখছে ডিজে ম্যান। মানে সব সময় আনন্দ আর এনজয়ের মধ্যে ভরিয়ে রাখছে ডিজে ম্যান। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মোবাইলে দেখতে পাবেন যে একটা 6 মেরে দিল, স্লো মোশন মোবাইলে দেখতে পাবেন। যে আবার মানে সেই 6টা স্লো মোশন মোবাইলে দেখতে পাচ্ছেন যে আর একটা 6টা কিভাবে মারলো। কিন্তু মাঠে যখন ওই স্লো মোশনের যখন পর্দায় যেখানে যে আউট লেখা দিচ্ছে, মানে নট আউট যেখানে দেখায় আর কি, যেটা আমরা দেখি, সেই পর্দায় যখন সেই 6টা স্লো মোশন দেখতে যাবেন, তখন দেখবেন নিচে দেখবেন একটা 6 হয়ে গেছে। তো অলরেডি সেই 6টা আর অরিজিনালি দেখতে পাবেন না। সেই জন্য মানে মোবাইলে দেখবেন সবটাই দেখতে পাবেন, কিন্তু মাঠে গেলে অরিজিনালি সেই 6টা আবার পর্দায় দেখতে যাবেন, আবার এদিকে একটা শর্ট রান হয়ে গেছে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর যখন হিট করছে বলগুলো, অত জোর ডিজে বাজছে, তাও মানে কানে শোনা যাচ্ছে স্পষ্ট যে একটা হিট হলো। মানে বলগুলো কি বল আমি তো জানি না, দেখিও নি, মানে কাছেও আসেনি। আর বল যখন ওপরে উঠছে, এত লাইট মানে হোয়াইট কালারের, পুরো দেখা যাচ্ছে বলগুলো। আর প্রচন্ড আওয়াজ আসছে কানের মধ্যে যে হিট হচ্ছে এত জোর। আর একটা মানে আমরা যে দেখি যে নাচ করছে মেয়েগুলো, আনন্দ দেয় যেগুলো, সেগুলো 3 জন নয়, টোটাল 9 জন নাচছে। টোটাল 3 জায়গায় স্টেজ আছে, এদের 3 জায়গায় স্টেজ, ওদের মানে দুই দলের টোটাল 6টি স্টেজ আছে, 18 জন নাচছে টোটাল। আমি ভাবতাম হয়তো বা তোমরা ভাবো যে 3 জনই নাচে, 3 জন না, টোটাল 9 জন নাচছে। আর সব থেকে আনন্দ দিচ্ছে হচ্ছে ডিজে ম্যান, সমস্ত দর্শককে মাতিয়ে রাখছে সব সময়, দারুণ এনজয়। মোবাইলে দেখা একটা আলাদা অনুভব, আর ইডেনে বসে মানে স্টেডিয়ামে বসে একটা আলাদা অনুভব, দারুণ এনজয়। মানে পাশাপাশি সাপোর্টার বসে থাকবে, একটা মজাই আলাদা, মানে ঝামেলা কিন্তু নেই, কিন্তু মজাই আলাদা একদম। তৃতীয়ত কি হচ্ছে, যখন টাইম অফ হচ্ছে 15 মিনিট, আমরা মোবাইলে দেখি 15 মিনিট, এটা সেটা ফেসবুক দেখি, অন্য কিছু দেখতে লাগে, কিন্তু ওখানে বসে মুহূর্তেই কেটে যাবে টাইমটা, বুঝতেই পারবেন না। আর একটা হচ্ছে যে খাওয়া দাওয়া, মাঠে কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না, একটা মানে কি বলবো, কিচ্ছু নিয়ে প্রবেশ করতে পারবেন না, খাবার জিনিস, ক্যারি ব্যাগ, কোনো জিনিস প্রবেশ করতে পারবেন না, কোনো জিনিস নিয়ে। সবকিছু ওখান থেকে নিয়ে খেতে হবে। ক্যান্টিনে প্রচুর দাম, একটা পানির প্যাকেট দিচ্ছে, মানে জলের প্যাকেট দিচ্ছে এইটুকু, সেটার দাম হচ্ছে 10 টাকা। তো এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না। আর আর একটা হচ্ছে যে টাইম অফ মানে 15 মিনিট, সেটা মুহূর্তেই কেটে যাচ্ছে, আর তখনও খাওয়া দাওয়ার পরে প্র্যাকটিসে নেমে যাচ্ছে। আর মাঠের মধ্যে যেগুলো লেখা থাকে, এগুলো একদম পারফেক্ট সত্যি। এগুলো একটা পর্দা দিয়ে আঠা দিয়ে চিপকাচ্ছে, আমি দেখলাম যে পর্দার মধ্যে আঠা দিয়ে চিপকাচ্ছে, বা 9 বা 6 এগুলো লেখা থাকে, সব আঠা দিয়ে লেখা থাকে। খেলা শেষ হওয়ার পর কি হয় যে একটা স্ক্রিন দেখায় যে বড় একটা অ্যাড দিচ্ছে,
যে অ্যাডটায় কি হয়, মানে ভাবি যে হয়তো এডিট করছে, কিন্তু এডিট না, ওটা একদম অরিজিনালি একটা কাঠের বড় পর্দা করা আছে, সেখানে অনেক রকম অ্যাড মারা হচ্ছে, সেই অ্যাড গুলো ওখানে আমরা দেখতে পাই স্ক্রিনে, কিন্তু এটা এডিট না, ওখানে মানে এটা লাইভ সুন্দর আমি দেখে এলাম। আর আপনি ওপর থেকে নিচে আসতে পারবেন, সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবেন, যখন লাস্ট 5 ওভার থাকবে তখন ঘোরাঘুরি করতে পারবেন বা জালের কাছে আসতে পারবেন। আমি কি বলবো, মানে নিচে নেমে এসেছিলাম যখন, তখন প্লেয়ার গুলো ইন্টারভিউ দিচ্ছিল, এটা সেটা মানে প্রাইজ দিচ্ছিল, তখন নিচে নেমে এসেছিলাম, তখন দেখলাম সবকিছুই লাইভ, এটা মিথ্যা না যে লাইভ এডিটিং এসব কিচ্ছু না। আর সর্বপ্রথম যখন ঢুকে আপনি আগে ঢুকে পড়বেন এই কারণে, যেমন একটা লাইটের সমস্ত কিছু উদ্ধাম নাচ হয়, লাইট সিস্টেম, লাইটের খেলা দেখানো হয় একটা ঝিকঝাক করে, সেই লাইটের খেলাটা দেখতে পাবেন লেট হয়ে গেলে, তো সর্বপ্রথম ঢুকে পড়বেন। এখন একটা কথা হচ্ছে যে যে ক্যাচ ধরে, যদি আপনি যদি দর্শক হয়ে থাকেন, আপনি ক্যাচ ধরলে একটা প্রাইজ পাবেন। আর ওখানে ডিজে যে বাজাচ্ছে তার সাইডে থাকলে গেম দিচ্ছে অনেক, মানে খেলা স্টার্ট হওয়ার আগে অনেক গেম দিচ্ছে, ওখানে দর্শকের মধ্যে যাকে ডাকছে যাচ্ছে, যদি সেই গেমটাতে জিততে পারেন প্রাইজ পাবেন, অবশ্যই প্রাইজ পাবেন। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা নতুন হলে সাপোর্ট করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর সাপোর্ট করো প্লিজ, সাপোর্ট ছাড়া কেউ বড় হতে পারে না। তো আজকে এই পর্যন্তই, বাই। আমি আবার ফাইনালি কথা বলবো, ফাইনালে যদি কেকার ওঠে তো দারুণ হবে। তো বাই, ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই।